এখানে আমি 400 গ্রাম শিম পিস পিস করে কেটে নিয়েছি, এরকম ধরনের পিস করে। তো শিমের ছোট বড় সাইজের জন্য পিসগুলো কিন্তু আমার এখানে একটু ছোট বড় হয়ে গেছে। তো এই রেসিপি বানাতে গেলে শিম ছোট বড় হয়ে গেলেও তাতে কোনো প্রবলেম নেই। তো শিমগুলোকে মোটামুটি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রেখে দিয়েছি। এবার আমি উনানটা ধরিয়ে নিয়ে শিমগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। জল ফুটতে শুরু করেছে, এই মতো অবস্থায় আমি কেটে ধুয়ে রাখা শিমের পিসগুলোকে দিয়ে দেব। পিসগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 8-10 মিনিট মতো শিমগুলোকে ভাপিয়ে নেব। শিম দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার ফলে শিমগুলো একদম পুরো নরম হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি শিমগুলোকে ফুটন্ত জল থেকে তুলে নেব। তো এখানে শিমগুলোকে আমি 8-10 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে মোটামুটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে করে শিমগুলো একটু ঠান্ডা হয়, নাহলে গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না। তো 5 মিনিট পরে শিমগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় ফেলে শিমগুলোকে আমি বেটে নেব। আমি এখানে দিয়ে দেব 1 কুচি আদা, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকম খুব চেপে চেপে শিলনোড়ায় ফেলে শিমগুলোকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলো শিম আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে মিহি করে। এবার আমি এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। রান্নাটা আমি এখানে সর্ষের তেলেই করছি। সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে গরম তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব ফোড়নে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এখন আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। হাই আঁচে দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে আর পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে রেখে ভাজলে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা হবে। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো যখন এইরকম লাল লাল ভাজা ভাজা হবে, খুব বেশি লাল নয় কিন্তু, মোটামুটি লবণ হলুদ দেওয়ার পর পেঁয়াজগুলো যেরকম নেলতি পাকিয়ে যায় ওরকম হয়ে গেলে এর মধ্যে শিম বাটাগুলোকে দিয়ে দিতে হবে। শিম বেটে রাখা দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা কেউ এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবেন, তাতে কিন্তু এর স্বাদটা একদমই কমবে না। একটু তেল বেশি করে দিয়ে সেই ক্ষেত্রে রান্নাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর সেই মতো অবস্থায় আদার পরিমাণটা একটু বেশি দেবেন আর নামানোর আগে হালকা একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও শিম বাটার এই রেসিপিটা খেতে দারুণ লাগবে।
ছোট চামচে 1 চামচ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি শিম বাটার এই রেসিপিটা কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করেই বন্ধুরা বানাতে হবে। তো বন্ধুরা এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে এইরকম ঘন ঘন নাড়াচাড়া করে শিম বাটার রেসিপিটা তৈরি করে ফেলেছি। এই দেখুন, এর থেকে আর কড়া করলে কিন্তু ভাজলে আর খেতে ভালো লাগবে না, এরকম একটু নরম নরমই কিন্তু শিম বাটার রেসিপিটা খেতে ভালো লাগে। এবার আমি এটাকে কড়া থেকে তুলে নেব আলাদা একটা পাত্রে। তো বন্ধুরা এখানে শিম বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর শিম বাটার রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটু ঝাল চড়া দিয়ে বানালে। তো শিম বাটার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।